পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা বলে শোনা হয়। ঠিক আপনার আমার উপরে আল্লাহর রহমতের যখন ছোঁয়া লাগবে, তো যুবক যৌবনের ভিতরেই বুজুর্গ হয়ে যাবে। এমনকি যুবককে দেখা দেখা বাচ্চাও বুজুর্গ হয়ে যাবে। বাচ্চার ভিতরে রং চলে আসবে, যুবক বুজুর্গ হবে, নারী হবে, পুরুষ হবে, প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে। এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি কিনলাম তোকে। না, আমাদের এই ছোট জীবনটার সবচেয়ে বড় লাভ যেটা, যেই রং আসলে, যেই কালার আসলে, যেই ঘ্রাণ আসলে, অথবা এখন ফলের মৌসুম, যেই রং আসলে, যেই ঘ্রাণ আসলে, যেই স্বাদ আসলে, আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবে। মানুষ কিন্তু জিনিস দেখেই কিনে, ঠিক না? কি এমন কি অন্ধ হইল 5 টাকা দিয়া 10 টাকা বুঝ দেওয়া যায় না, যায় নাকি? নোট দিছেন কত? 5 টাকা, ঠিক না? ওরে বুঝ দিতে পারবেন আপনি যে 10 টাকা দিছি? ও হাতে নিয়েই করবো 5 টাকা, ঠিক না? 10 টাকা দিয়া 50 টাকার বুঝ দেওয়া যায় না, ঠিক না? আমরা তো সব যাচাই বাছাই করে কিনি, ঠিক না? না জানার কিনা নিয়ে আয়েন? আজকাল তো যুবকরা আগে নেটে দেখে, কি নেটে দেখে, তারপরে যাচাই করে বাছাই করে ব্র্যান্ড দেখে, তারপরে অনলাইনে অর্ডার দেয়। আনার পরেও আবার খুইলা টুইলা দেখে, ঠিক না? ঠিক আছে কিনা, ঠিক না? আস্তে আস্তে তারপরে না পেমেন্ট করে, ঠিক না? যদি সামান্য দুনিয়ার একটা জিনিস কিনতে এরকম যাচাই আর বাছাই করি, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ওই আল্লাহ কি একটু যাচাই বাছাই করবে না? না, মনে হয় করবে না, ঠিক না? আমরা যদি যাচাই করতে পারি, বাছাই করতে পারি, ব্র্যান্ড দেখতে পারি, টিপা দেখি, টাইপা দেখি, ঠিক না? আম কিনতে গেলে টিপাটাই তো দেখে না, উল্টায় দেখে, পাল্টায় দেখে, ঠিক না? সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় যদি আপনি এত বাছাই করতে পারেন, তাহলে যেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত কি কাগজ? যে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, আবার চিরদিনের জান্নাত। আবার কেমন জান্নাত? যেটা সবচেয়ে বড় মজা হলো মা তাশতাহি, যা চাবে তা পাবে, যা চাবে মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেননা মুখ পর্যন্ত আসতেই দিবে না। মন কোথায় আর মুখ কোথায়? দূর আছে না দূর নাই? কতটুকু? আচ্ছা মেনে নিলাম 1 বিঘা। আল্লাহ বলে এতটুকের থেকে এতটুকে আসতেই দিব না, এর আগে উপস্থিত। জান্নাতের প্রথম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ওই জান্নাত দিয়া কিনবে।
যেটার ভিতরে সবচেয়ে বড় মজা হলো যা চাবে তাই পাবে তাই পাবে পাবে। দ্বিতীয় মজা হলো অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। মনে হয় বোঝেন না? বুঝছি বুঝছি রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু চোখে লাগে না লাগে না? লাগে সব পাওয়া যায়। না যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। বেশি তাকাইলে জুতোও দেখায়, ঠিক না? ঠিক কি ঠিক সত্য না? পাবে বেশি তাকাইলে কথা দেখা খুইলা একবারে দেখায় দেয়, ঠিক না? সাইজ। জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটা পাবে আমার। জান্নাতের তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এমন এমন জিনিস বানায় রাখছি, তোমার সামনে দিতে দেরি, তোমার চক্ষু কপালে উঠতে দেরি করবে না, তুমি আশ্চর্য হইতে দেরি করবে না, আশ্চর্যজনিত হইতে দেরি হবে না, তুমি আশ্চর্যজনিত হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে, অবাক, তুমি বাক শক্তি হারায় ফেলবে। এত সুন্দর এটা বানাইলেন কে? কোরআন বলে, আমি কোরআন দিতেছি সব। ওই জান্নাত দিয়া যে আল্লাহ কিনবে, আর ছোট কতটুক জায়গা? বিশাল 3 কাঠা। আচ্ছা, এক করি, না এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাও বাঙালিরা পাইব না, বাঙালিরা এত ছোটটা পাবে না। হ্যাঁ, একবারে ছোট, ওইটা দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। এই জন্য বললাম আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো, আমরা এর চেয়ে এত ছোটটা আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো, এত ছোটটা না। বাঙালিরা এর চেয়ে বড়টা পাবো। মদনপুরের এই পচা মাটি আর বন্দরের এই পচা মাটি নাকি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয় না? বেরোয় না? বেরোয় না? দুমায়া বৃষ্টি যদি 7 দিন হয়, দুর্গন্ধ বেরোইব না মাটির থেকে? কে বেরোইব না কেন? যেটি ছাড়েন ওটি যায় কই? ওটি তো মাটির নিচেই যায়, ঠিক না? যেটি ছাড়েন, বুঝছেন? ছাড়া বুঝছেন? ওটি যায় কই? এমনি তো বৃষ্টি এলে দুর্গন্ধ হয়ে যায়। আর জান্নাতের মাটির থেকে দুর্গন্ধ না, যত বৃষ্টি তত সুঘ্রাণ। কেননা ওইখানে এগুলা নাই যেগুলা এখানে আছে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। বলবেন তাহলে হজম হবে কেমনে? যেরকম অ্যালকোহল 1 ড্রাম আইনা এখানে রাখেন আর মুখটা খুলে দেন, আমার বয়ান শেষ হইতে দেরি হবে, কিন্তু অ্যালকোহলের পুরা ড্রাম খালি হইতে দেরি হবে। হাওয়া হয়ে যাবে, অক্সিজেন পাওয়ার লগ লগ আপনি জান্নাতে চা খাবেন, মুখ খুলতে দেরি, হাওয়া হইতে দেরি হবে। আবার সুগ্রাম যুক্ত হবে, সুগ্রাণ হবে। এই জন্যই তো এক বৈঠকে 70,000 প্লেট খাবে। কেননা 1 লোকমা ভিতরে ঢুকায়া দ্বিতীয় লোকমা যখন হা করবে তো ভিতরেরটা হাওয়া হয়ে যাবে, তৃতীয় লোকমা যখন ঢুকাবে বাকি 2 লোকমা হাওয়া। হাওয়া বুঝেন? খালি
আবার চতুর্থটা যখন ঢুকাবে পঞ্চমটা খালি, পঞ্চমটা যখন ঢুকাবে চতুর্থটা খালি। এরকম এক প্লেট ঢুকায়া দ্বিতীয় প্লেট ঢুকাইতে যাবে খালি। জান্নাতে তো প্লেট সহ খাবে। আরে হাসে, দুনিয়াতে কি কোন খান না আপনারা? হ্যাঁ? কি কোন খান না? কোন আইসক্রিম চেনেন? ওটার ভিতরে কি থাকে? আইসক্রিম। আইসক্রিম থাকে, ঠিক না? আইসক্রিম খান, কোন ফালায়া দেন? কোন ফালায়া দেন? কি করেন? খান। হ্যাঁ, তো জান্নাত তো প্লেট খাবে, অসুবিধা কি? প্লেটও আল্লাহ এরকম জিনিস দিয়ে বানাবে যেটা খাওয়া যাবে। যেরকম আইসক্রিম আলাদা আইসক্রিম বানাইছে কোনের ভিতরে দিয়া, এই জন্যই নাম দিছে কোন আইসক্রিম। কোন সহ খায়, ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ওই জান্নাত দিয়ে কিনবে। এই কাপড় গেরে বানাবে আল্লাহ নূর দিয়া। কি দিয়ে? নূর দিয়া সুতা বানাবে, ওই সুতারতে গেরে বানাবে, ওই গেরের থেকে কাপড় বানাবে। ডেলি 70 সেট নতুন নতুন সকালে দেয়া যাবে। কালকা যেটা করলেন ওটা বাদ বলবেন আলমারিতে রেখে দিন। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোন আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। 70 জোড়া ডেলি চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনে কয় টাকা দাম? একবার কোন দেশে মনে হচ্ছিল যে জীবনে তো কিছু দেই না, একটা লেহেঙ্গা কিনি দেখি। তো যা যখন কিনতে গেছি সবচেয়ে কম দামিটা হলো 10 লাখ টাকা। কত? 10 লাখ। আমি চিন্তা করলাম আমারে 10 বার বেচলেও হইব না। জান্নাতে লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে, কোনো যাচাই বাছাই করবে না। আপনার বিবেক কি বলে? আপনি একটা গেঞ্জি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন, একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা তরকারি কিনতে যেয়ে উল্টায় পাল্টায় দেখেন, একটা মাছ কিনতে যেয়ে কানের ভিতরে হাত পর্যন্ত দিয়ে দেখেন। পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখতে যে পেটের ভিতরে কি অবস্থা আছে। হ্যাঁ, আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায়, একটা জায়গা জমিন কিনতে যায়, কি আজ থেকে 50 বছরের আগের দলিল চান না? চান না? না, মনে হয় এই এলাকার মানুষের চায়টায় না। হ্যাঁ, জায়গা কিনতে গেলে কয়টা দলিল চায়? হ্যাঁ, আরে না, এখানে কোনো ব্যাটার গুন্ডার নাই মনে হয়। থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে। 5টা দলিল চায়, 5টা। ব্রিটিশ দলিল থেকে নিয়ে ব্রিটিশ দলিল, পাকিস্তান দলিল, বাংলাদেশ দলিল, নামজারি, CSRS, না জানি কত কিছু কয়। সবগুলা দেখার পরে জমিন কিনবে মাত্র 2 কাঠা। কয় কাঠা? 2 শতাংশ। 3 শতাংশে 2 কাঠা হয়। জমিন কিনবে 3 শতাংশে, আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়ে। যার মাটি মুস্কার আম্বারের, যার বিল্ডিং গুলো হবে সোনা রূপার ইট দিয়া, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া,
যার ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এত তো তালার দূরত্ব। যেখানে খাদেম দিবে 70,000, মন্ত্রী পরিষদই হবে 70,000 প্রত্যেকের জান্নাতে। ওই জান্নাত, ওই জান্নাত দিয়ে কিনবে যাচাই বাছাই ছাড়াই, চেহারা দেখেই, বংশ দেখেই, এলাকা দেখেই, না 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 না, তাহলে আপনি ভুলে থাকবেন, তাহলে আপনি ভুলে থাকবেন, ভুলে 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 ভুলে। এই জন্যই বলতেছিলাম শুরুতে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে, তাইলেই কিন্তু আমার ভিতরে আল্লাহর রহমতের ছোঁয়া, আমার উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া দিলের ভিতরে কাঁদবে, মনের ভিতরে বসবে, তখনই আমার ভিতরে আমলের শখ পয়দা হবে। আর যখন আমল হতে থাকবে তো আস্তে আস্তে আমি সোনা হতে থাকবো, সোনা। যেমন বলে না, পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা বলে সোনা হয়, ঠিক আপনার আমার উপরে আল্লাহর রহমতের যখন ছোঁয়া লাগবে তো যুবক যৌবনের ভিতরেই বুজুর্গ হয়ে যাবে। এমনকি যুবককে দেখা দেখা বাচ্চাও বুজুর্গ হয়ে যাবে, বাচ্চার ভিতরে রং চলে আসবে, যুবক বুজুর্গ হবে, নারী হবে, পুরুষ হবে, প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে। এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি কিনলাম তোকে। তখন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত দিয়ে। এই দুনিয়ার ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর, রাত হয়ে যাবে। আপনারা কি গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বাড়িদারা, মেন্টুরু, মন্ত্রীপাড়া, তাহলে দুনিয়ার পাইলেন কি? এক সবই তো না করতেছেন। আমেরিকা বাদই দিলাম, কানাডা বাদ দিলাম, অস্ট্রেলিয়া বাদ দিলাম, ইউরোপ বাদ দিলাম, উন্নত দেশ বাদ দিলাম। আমার দেশের উন্নত জায়গার চেয়েও তো উন্নত না, ঠিক না? তাহলে দুনিয়ার কি পাইলাম? রাখবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন যে দুনিয়ার কি পাইলাম? বন্দরেই তো রইলাম, আর কি পাইলাম? কিছুই তো পাইলাম না। এলাকাটা গুলশান হয়ে যেত তাইলেও তো বুঝতাম, বনানী হয়ে যেত তাইলেও তো বুঝতাম, ধানমন্ডির মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, বাড়িদারের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম, মিল্টন রোডের মতো উন্নত হইতো তাইলেও তো বুঝতাম। বাংলাদেশের কোন উন্নত এলাকার সমান তো উন্নত হয় নাই, তাহলে দুনিয়ার কি পাইলাম?